পঞ্চায়েত ভোটের আগে রাজনৈতিক নেতাদের এলাকায় দেখা গিয়েছিল, মিলেছিল উন্নয়নের প্রতিশ্রুতি, কিন্তু ভোটের পর আর নির্বাচিত সদস্যদের এলাকায় দেখা নেই। কাদা রাস্তায় পারাপারে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। বাধ্য হয়ে পাকা রাস্তার দাবিতে বিক্ষোভে নামলেন এলাকার মানুষজন। কাঁকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মলানদিঘি ডাঙ্গাপাড়া থেকে বেসরকারি কলেজ মোড় পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রাস্তা আজও কাঁচা। অল্প বৃষ্টিতেই সেখানে জমেছে জল। কাদা রাস্তায় পারাপারে চরম সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয়দের। কেউ অসুস্থ হলে নিয়ে যাওয়া হয় চ্যাংদোলা করে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় পানীয় জলের সমস্যার পাশাপাশি রয়েছে পথবাতির অভাব। এলাকার উন্নয়নে পঞ্চায়েত প্রশাসনের উদাসীনতার অভিযোগ তুলে বুধবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখান স্থানীয়রা। কাদা রাস্তার উপর দাঁড়িয়ে চলে বিক্ষোভ। এ বিষয়ে মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের প্রধান পাকুমণি সোরেনের বক্তব্য, রাস্তার জন্য স্থানীয়রা দাবি জানিয়েছেন। দ্রুত পাকা রাস্তা নির্মাণের পাশাপাশি পথবাতি ও পানীয় জলের সমস্যা সমাধান করার চেষ্টা হবে। বিষয়টিকে কটাক্ষ করেছে গেরুয়া শিবির। আমাদের রাস্তা নাই, তারপরে হচ্ছে তোমার পুকুর নাই, তারপরে হচ্ছে তোমার কলের জল নাই, তারপরে হচ্ছে ঘরের সমস্যা। এই যত জল বাদল হচ্ছে তাদের ঘর নাই, দুয়ার নাই, তাদের কি অবস্থা হয়? তারপরে হচ্ছে এবার এই ছেলে পুলে আমরা রেশন আনতে যাব, সেই রাস্তা ঠিক নাই। তারপর ও যে দাঁড়িয়েছে আমাদের হাতে, এই কৃষ্ণা যে দাঁড়িয়েছে আমাদের কাছে, যে বলে গেল দিদি তোমাদের কোনো অসুবিধা নাই, জোরহাত করে বলছি অসুবিধা হলে আমরা আছি, ডাকবে। তা আমি কি ডাকতে যাবো ওকে? হ্যাঁ, ও আসবে না আমাদের ঘরে? যে কি হচ্ছে ওর খুঁজে নেবো না? ভোটের সময় আমার খুঁজে নিচ্ছে যে কি হচ্ছে দিদি কেমন আছো, আর এখন কেন কেমন আছো বলছে না, সেটা কেমন? আর উর ধারে কেন ও সাজিয়ে নিল, ও ঢালাই, ও রাস্তা, ও সব, তাহলে ওর সামনে লোক, ও আগে, আমরা কি দূরে? আমরা কি জঙ্গলে নাকি? এখন আপনারা কেমন আছেন? আমরা ভালো নাই, আমাদের অবস্থা খারাপ। আমি যাতায়াত করি এই গাড়িটা, হাত পাটার গাড়িটা ঠেলে নিয়ে হাটে যাই। হাটের থেকে বহু কষ্ট করে মানে ঘর আসি। তারপরে গাড়িটা ঠেলার জন্য 3-4টে লোক লাগে, তবে আমি এই কাদাতে যেতে পারি। তাছাড়া আমি এই গাড়ি নিয়ে এই কাদাতে কি করতে দিব? আমি ব্যবসা করে খাই, দুটো চপ বিচি, দুটো বেগনি বিচি নিয়ে আমি কোন রকম সংসার মেনটেন করি। তা আজকে মানে আমি এই যে কাদাতে, মানে যখন জল হয়ে গেছে তখন এই অবস্থা। এইখান থেকে এইদিকে যাবো, একদম 3 রাস্তা অব্দি মানে অবস্থা খারাপ। এদিকে মাঝারটাতে যাবো, এটাও অবস্থা খারাপ, এটাতে যাবো তো এটাতেও অবস্থা খারাপ। তাহলে 3 দিকে রাস্তা খারাপ, তাহলে আবার আমাদেরকে ঘরে থাকতে হবে, আর আমাদের মানে না খেয়ে মরতে হবে। কেউ তো খবর নিচ্ছে না যে হ্যাঁ মানুষ তো খেতে পেয়েছে না, পা নাই। হ্যাঁ, আমরা হ্যান্ডিক্যাপ লোক, আমাদেরকে তো খেতে হবে করে কমে। রাস্তা সমস্যা, জলের সমস্যা, লাইটের সমস্যা। ভোটের সময় আসছে, জোরহাত করে ভোট নিয়ে চলে যাচ্ছে, তারপর তার দেখা দিচ্ছে না, পাত্তাও দিচ্ছে না। বলতে গেলে তার কোথায় চলে যাচ্ছে তার নাই ঠিক। কারা দেখা দিচ্ছে না? কারা দেখা দিচ্ছে না? পার্টির লোক। কার নাম করবো, যে ও আসছে না আসছে না, কাকে বলবো? এখন ভোটটা পেয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। পঞ্চায়েতের লোকের আছে, পঞ্চায়েতের লোক কি করতে হবে? ঘাস কাটতে না আমাদের গাল খেতে আসবে? দেখা দেবো একটা কথা, আসবে কি করে আসবে এখানে? আর আমাদের এই সমস্যা, জলে জলে পেরোতে হচ্ছে, আমরা আসতে পারছি না, পেরোতে পারছি না। বলতে গেলে বলছে রাস্তা হবে হবে হবে। ভোটের আগে জোর কে বললে রাস্তা হবে? আমি বলছি হবে না, বলছে হবে। তাহলে কই রাস্তা হলো? হচ্ছে না তো, না কোনো ব্যবস্থা নাই, কোনো ব্যবস্থা নাই। অনেক 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 অনেক। মলানদিঘি গ্রাম পঞ্চায়েতে কালকেই অ্যাপ্লিকেশন জমা পড়েছে। তবে যথেষ্ট চেষ্টা করব রাস্তা মেরামতের জন্য, বা লাইট জলের কোনো সমস্যা থাকলে আমরা সমাধান করার চেষ্টা করব। মানে ওটা নতুন রাস্তাই করতে হবে। আচ্ছা, যথেষ্ট আমরা চেষ্টা করব। আপনারা জানেন মলানদিঘি ডাঙ্গাপাড়া সেই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। বর্তমানে বর্ষা, সেটি রাস্তাটা একদম কাদায় পরিপূর্ণ, মানুষ যাতায়াত করতে পারে না। কোনো পেশেন্ট হলে সেটিকে কাঁধে করে তুলে নিয়ে পারাপার করতে হয়। মলানদিঘি গ্রামবাসীরা বারংবার বলার সত্ত্বেও এই রাস্তাটি কোনো কার্যকারী হয়নি। তাই বর্তমানে আগামীকাল তারা প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছে। এই রাস্তাটি যদি খুব তাড়াতাড়ি মেরামত হয় খুবই ভালো, তাহলে এটা বড় বৃহত্তর আন্দোলনের হবে। কাঁকসা থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।
অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, বার্জার পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোকস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ফিরিঙ্গি, বরজোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁটাবেড়িয়া ও দুর্লাভপুরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।